বন্ধুরা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপার প্রাইমারি কাউন্সিলিং ব্যাপারে। আমরা সকলে জানি যে সুপ্রিম কোর্টের গ্রিন সিগন্যালে 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল, যেখানে ওয়েটিং এবং ইম্প্যানেল ক্যান্ডিডেটস থাকবে এবং তাদেরকে সকলকে চাকরি দেওয়ার জন্য কিন্তু বলা হয়েছিল। এবং সেই মোতাবেক এখনো পর্যন্ত এসএসসি তরফ থেকে 3টে কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবং এই কাউন্সিলিং প্রক্রিয়ায় কতজন এখনো পর্যন্ত অ্যাবসেন্ট রয়েছে, কতটা এখন ভ্যাকান্সি বাকি রয়েছে, তৃতীয় কাউন্সিলিং প্রক্রিয়ায় কতজন অ্যাবসেন্স রয়েছে, টোটালের উপর কতজন এখনো পর্যন্ত ভ্যাকান্সি রয়েছে, ওয়েটিংদের ভবিষ্যৎ কি, আদতে ওয়েটিংরা কি সবাই চাকরি পাবে কি না পাবে, এই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং যে চতুর্থ কাউন্সিলিং প্রক্রিয়া হবে কিনা, যদি হয় সেটা কবে হবে, সে ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অতএব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আমরা সকলে জানি যে 14,052 জনের মধ্যে 3 নম্বর কাউন্সিলিং প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে প্রায় শেষের দিকে মানে প্রায় সকলেই স্কুল জয়েনিং করে নিয়েছে। সেখান থেকে কিছু অ্যাবসেন্স রয়েছে, কিছু নন জয়েনিং রয়েছে। এই তৃতীয় কাউন্সিলিং এ যেখানে প্রায় 6 থেকে 7% অ্যাবসেন্স রয়েছে এবং যে টোটালের উপর যদি আমরা দেখি প্রথম থেকে তো যে তৃতীয় যে কাউন্সিলিং হয়েছে সেখানে প্রায় 20 থেকে 30% কিন্তু অ্যাবসেন্স রয়েছে। অর্থাৎ ভ্যাকান্সি যে ওভারঅল যে ভ্যাকান্সি সেখানে প্রায় 30% ভ্যাকান্সি কিন্তু এখন পর্যন্ত খালি রয়েছে। এবং আমরা এটাও জানি যে এ পর্যন্ত যে ওয়েটিং প্রার্থীরা যারা রয়েছে ওয়েটিং লিস্টে, সেখানে প্রায় 1700 প্লাস কিন্তু বিভিন্ন সাবজেক্টে এখনো পর্যন্ত যে ওয়েটিং রয়েছে। এবং সেই ওয়েটিংদের ভবিষ্যৎ কি, আদতেও কি তারা চাকরি পাবে? সুপ্রিম কোর্টের কিন্তু নির্দেশ ছিল যে 14,052 জনের মেধা তালিকা, পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করতে হবে। সেখানে ইম্প্যানেল ক্যান্ডিডেটস থাকবে, ওয়েটিং থাকবে এবং সেই মোতাবেক কিন্তু এসএসসি তরফ থেকে 14,052 জনের কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে। তো যারা ইম্প্যানেন্ট রয়েছে সকলের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। প্রথম যে কাউন্সিলিং সেখানে কিন্তু অনেকজন অ্যাবসেন্ট ছিল, তাতে নন জয়েনিং ছিল। দ্বিতীয় কাউন্সিলিং এর ক্ষেত্রে অ্যাবসেন্ট ছিল, নন জয়েনিং ছিল এবং তৃতীয় কাউন্সিলিং এর ক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্স রয়েছে এবং নন জয়েনিং রয়েছে। তাহলে এই সমস্ত সিটগুলো মানে কিভাবে পূরণ করা হবে, সেটাই কিন্তু এসএসসি তরফ থেকে একটা প্রশ্ন চিহ্ন চলে এসেছে। এবং যাতে করে 14,052 জন সকলের চাকরি সুনিশ্চিত হয় এবং কাউন্সিলিং এ কোনো রকমের মানে রস্টার ক্ষেত্রে হোক, যে সংরক্ষণ ক্ষেত্রে হোক, কোনো দিক থেকে যাতে অসুবিধা না হয়, সেই জন্য কিন্তু এসএসসি তরফ থেকে মানে একটু ধাপে ধাপে কাউন্সিলিং প্রক্রিয়া করা হচ্ছে। তো এবার তৃতীয় কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়ে গেল এবং সেখানে কিন্তু অনেকটাই অ্যাবসেন্স রয়েছে। তাহলে এ পর্যন্ত যে তৃতীয় কাউন্সিলিং প্রক্রিয়া হয়েছে, তো ওভারঅল কত ভ্যাকান্সি রয়েছে? সেখানে কি ওয়েটিং প্রার্থীরা পুরোটাই চান্স পাবে না পাবে না? না শুধুমাত্র যারা র‍্যাংক ফার্স্টে বা সামনের দিকে রয়েছে তারাই পাবে? না সকলেই পাবে? এটা কিন্তু একটা প্রশ্ন রয়েছে। তো সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে 1700 প্লাস যে ওয়েটিং প্রার্থী রয়েছে তাদের সকলেই কিন্তু চাকরি সুনিশ্চিত। এটা কিন্তু কনফার্ম। তাদের সকলের চাকরি কিন্তু সুনিশ্চিত হবেই। এবং এই যে চতুর্থ কাউন্সিলিং প্রক্রিয়া যেটা শুরু হতে চলেছে, মানে হবে আরকি, সেটা কিন্তু এই ওয়েটিং প্রার্থীদেরকে নিয়েই কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে চাইছে এসএসসি। এবং সেখানে যেটা বলা হচ্ছে যে 1700 প্লাস কিন্তু ভ্যাকান্সি রয়েছে এবং সেখানে অর্থাৎ ওয়েটিং প্রার্থী যারা রয়েছে সমস্ত ক্যাটাগরি, সমস্ত সাবজেক্টে সকলেই কিন্তু চাকরি সুনিশ্চিত। সকলে কিন্তু হয়ে যাচ্ছে এই চতুর্থ কাউন্সিলিং প্রক্রিয়ায়। এবং আশা করা হচ্ছে যে এই চতুর্থ কাউন্সিলিং প্রক্রিয়াটাই কিন্তু উচ্চ প্রাথমিকের অর্থাৎ আপার প্রাইমারির লাস্ট কাউন্সিলিং এবং সেখানে কেবলমাত্র ওয়েটিং প্রার্থীদেরকে নিয়েই কাউন্সিলিং প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। তো এইবার এই যে ওয়েটিং প্রার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া অর্থাৎ চতুর্থ কাউন্সিলিং প্রক্রিয়া কবে হবে? এই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু এই কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং যে 20 তারিখের পরেই কিন্তু একটা নোটিফিকেশন আসবে চতুর্থ কাউন্সিলিং এর জন্য। এবং সেখানে আবার বলছি শুধুমাত্র ওয়েটিং প্রার্থীদেরকে নিয়েই কাউন্সিলিং প্রক্রিয়া হবে এবং সেখানে প্রায় 1700 প্লাসের ওপরে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত যেটা আপডেট রয়েছে যে ওয়েটিং প্রার্থীদের সকলের চাকরি সুনিশ্চিত হচ্ছে। তো এটাই বন্ধুরা ছিল আজকের গুরুত্বপূর্ণ একটা আপডেট। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।